ওনার মায়ের সন্তান আমরা, তার এক সন্তান গেছে, আমরা হাজার হাজার সন্তান আছে, ঠিক আছে। ইনসাফ হবে এই বাংলায়, শান্ত বাংলা, পিলখানা শান্ত। বাংলার মুখ্যমন্ত্রী এই দুর্বৃত্তদের 2011 সাল থেকে রোধ করেছে। বিজেপির তরফ থেকে একটা অভিযোগ আনা হচ্ছে, কিছু ছবি প্রকাশ্যে এনেছে আপনার বিজেপি ঘনিষ্ঠ। আমি কি আতশবাজি নিয়ে ঘুরে বেড়ানো? জনপ্রতিনিধি এলাকার প্রত্যেকটি মানুষের সাথে ঘুরে বেড়ায়। একটা মিছিলে ব্যবসায়ী আসতে পারে, একটা মিছিলে অনেক ধরনের মানুষ আসতে পারে, তাতে কি হয়েছে? অসুবিধাটা কোথায়? আমরা কি আতশবাজি নিয়ে, আতশকাই দুর্বনী চক্র, আতশকাই নিয়ে ঘুরে বেড়াবো নাকি? दादा इस तरह की जो घटनाएं घटी है, বাসিন্দারা বা পরিবারের সদস্যরা উনার মা আমার উপর ভরসা রেখেছে। আমি অ্যাডমিনিস্ট্রেশনের সাথে কথা বলছি, অ্যাডমিনিস্ট্রেশনকে বলবো দুই একদিনের মধ্যেই এটা দায়িত্ব নিয়ে বললাম, পুলিশ যেভাবে তৎপর, এই কাজ আমরা দেখে নেব। दादा এই যে যার নাম আসছে গুলি মারতে, হারুন খান আর রফকত হোসেন, এই দুজনই তো গৌতম চৌধুরীর রাইট হ্যান্ড অ্যান্ড লেফট হ্যান্ড। 16 নম্বর ওয়ার্ডে ইউথ টিএমসির সভাপতি। বিগত 26 জানুয়ারি পিলখানার বুকে দাঁড়িয়ে গৌতম চৌধুরী তার প্রশংসা করতে শেষই করছেন না। এত ভালো ছেলে, এত সোশ্যাল ওয়ার্কার, তাকে নিয়ে মোটরসাইকেল র্যালি করছেন। সেই ছেলে প্রকাশ্যে আজকে গুলি মেরেছে। উনি কত বড় গুন্ডা সেটা আমরা জানি না, কিন্তু উনি গুন্ডা পুষে রেখেছেন, তার প্রমাণ আজকে উত্তর হাওড়া পেয়েছে।